সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আটা আর চিনি দিয়ে খুবই মুসমুসে রসালো দারুণ স্বাদের ফুল পিঠার রেসিপি। এই পিঠাগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমার আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি ডিম। এখন এই ডিমটাকে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এই ডিমটাকে আমি 1 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিব। আর ফেটানোর পর দেখেন এটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এখন এই তেল আর লবণটাকে আমি এই ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই ডিম আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে আটা। এখন এই আটাটাকে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এগুলো মেশানোর পর দেখেন এরকম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এখন এর মাঝে কিন্তু খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই। সামান্য কিছু পানি দিয়ে এটাকে খুব সফট একটি ডো তৈরি করে নিব। আমি এখানে তার জন্য নিয়েছি পানি, আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু আমি খুব বেশি দেইনি। সামান্য পরিমাণে পানি দিয়ে এই আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে চতুর্পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই আটাটাকে মাখিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুবই সফট একটি ডো তৈরি হয়ে গেছে। আমি এই আটার মাঝে ডিম আর তেলটা দেওয়ার কারণে কিন্তু পানির পরিমাণটা খুবই কম দিয়েছি। এটাকে আরো কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিব। এটাকে মাখিয়ে নিলে দেখা যাবে ডোটা কিন্তু আরো অনেকটা সফট হয়ে যাবে। এখন এটাকে আমার মাখানো হয়ে গেছে। এখন সুন্দর একটি বলের শেপ দিয়ে নিচ্ছি। আর একটি টিস্যু দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি, যেন উপর থেকে শক্ত হয়ে না যায়। এখন এই পিঠাগুলোর জন্য আমি একটি শিরা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। তার সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ। এখন এই চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে যতটুকু চিনি দিবেন ততটুকুই কিন্তু পানি দিতে হবে। দেখতেই পাচ্ছেন এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এরকম শিরাটা কিন্তু ঘন হয়ে এসেছে। এখন এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিব, আর এটাকে হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা আঠালো হয়েছে। আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি এই ডোয়ের উপর থেকে টিস্যু পেপারটা সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আমি হাত দিয়ে আরো কিছুক্ষণ এভাবে মথে নেব। এগুলো মথে নিলে কিন্তু দেখবেন আরো অনেকটাই কিন্তু সফট হয়ে আসবে। আমার এটা কিন্তু মথানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিব। এখন বোর্ডেতে এটাকে আমি হাত দিয়ে আরো ভালোভাবে সমান করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডোটাকে সমান করে নিচ্ছি। আর খুব সুন্দর একটি বলের শেপ দিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিব, আর উপরে সামান্য পরিমাণে আটা লাগিয়ে নিব। আর একটি রুটি বেলনা দিয়ে এটাকে বেলে বড় সাইজের একটি রুটি বানিয়ে নিব। আমি যেহেতু ডোটা কিন্তু একবারে নিয়েছি, এইজন্য এই রুটিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এই রুটিটা কিন্তু খুব পাতলা বানানো যাবে না, আবার খুব বেশি মোটাও বানানো যাবে না। মাঝারি রকমের একটি রুটি বানিয়ে নিতে হবে। এটাকে বেলে কিন্তু আমি অনেকটাই বড় করে নিয়েছি। আর আমি এক সাইড থেকে দেখিয়ে দিচ্ছি এই রুটিটা আমি কতটা বড় করে নিয়েছি। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই রুটিটা আমি কতটা বড় করে নিয়েছি। আর এগুলো তৈরি করার জন্য আমি এখানে একটি কুকি কাটার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনো ডিজাইনের কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। এখন আমি এক সাইড থেকে এই পিঠাগুলো কেটে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কুকি কাটার দিয়ে পিঠার এক সাইড থেকে এরকম করে কেটে নিচ্ছি।
আমার এখানে যতগুলো কাটা সম্ভব হবে আমি ততগুলোই কিন্তু কেটে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই পিঠার কিন্তু আমি সব অংশই কেটে নিয়েছি। এখন বাড়তি অংশটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পিঠাটাকে দেখিয়ে দিচ্ছি। এখন এই পিঠার মাঝ বরাবর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তার উপরে আমি আরেকটি পিঠা বসিয়ে দিব। দিয়ে আমি আবার একটু পানি লাগিয়ে নিব। এরপরে আমি আরেকটি পিঠা বসিয়ে দিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আরেকটি পিঠাও আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পানিটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাগুলো কিন্তু খুলে যাবে না। বিকেলে নাস্তার জন্য এরকম পিঠাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। আর আমার কথা বলতে বলতে কিন্তু এই পর্যায়ে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। একইভাবে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো ভাজার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর কাঠি দিয়ে আমি মাঝ বরাবর এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি, যেন পিঠাগুলো খুব সহজেই খুলে না যায়। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি। এখন এর উপরে আমি আরো কিছু গরম তেল দিয়ে দিচ্ছি। এই গরম তেলটা দিয়ে দিলে কিন্তু এই পিঠাগুলো আরো অনেকটা ফুলে যাবে। আমি আরো কিছু পিঠা এভাবেই ভেজে নিব। আমি এক এক করে সবগুলো পিঠা একইভাবে কিন্তু ভেজে নিব। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এই ফুল পিঠাগুলো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করলে আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। নতুন কোনো রেসিপি দেখার থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি একইভাবে কিন্তু বেশ কিছু পিঠা এখানে দিয়ে দিয়েছি। আমার এই কড়াইতে যতগুলো পিঠা দেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব। আর এগুলো খুব সুন্দর একটি কালার করে ভেজে নিতে হবে। প্রতিটা পিঠার গায়ে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন এই পিঠাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পিঠা এরকম গোল্ডেন কালার চলে এসেছে। যে পিঠাগুলো গোল্ডেন কালার চলে এসেছে সেই পিঠাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে একটু টিস্যু পেপারের উপরে রেখে দিব। আর বাকিগুলোকে এবার আমি উঠিয়ে নিব। আমি কিন্তু সবগুলো পিঠা এরকম করে ভেজে একটু টিস্যুর উপরে রেখে দিয়েছি, যেন বাড়তি তেলটাও ঝরে যায়। এখন আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মাঝে এক এক করে আমি সবগুলোকে দিয়ে দিব। এর এক পাশে একটু রস লেগে আসলে আমি অপর পাশটা উল্টিয়ে নিব, যেন দুপাশটা এই পিঠাগুলোর রসটা ভালোভাবে খেয়ে নেয়। এগুলোকে রসের মাঝে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো না। এগুলো দেওয়ার পর এভাবে উল্টিয়ে পাল্টে চতুর্পাশে শিরাটা কিন্তু লাগিয়ে নিব। আমার প্রতিটি পিঠার গায়ে কিন্তু শিরাটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিব। আমার চ্যানেলে এরকম সহজ আর মজার মজার রেসিপি কিন্তু আরো অনেক আছে। চাইলে একবার আমার চ্যানেল থেকে কিন্তু ঘুরে আসতে পারেন। দেখবেন আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে এই শিরার মাঝখান থেকে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখে বোঝাই যাচ্ছে এই পিঠাগুলো দেখতে কতটা রসালো হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে এই পিঠাগুলো খেতে কিন্তু তার চেয়ে বেশি অনেক মজার।
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।